কেউ যদি সয়ে তার মায়ে বোম বাবার মুখে দি মায়ার নজরে নেকালতে একবার তা আপনার চাইলাই রে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজর সব দান করেন জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস নিয়ে আপনার বয়ান করতাম। সবাই কেরাম হলে আপনার হইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মা এবং বাবা জমিনের মধ্যে আপনারা সই আপনার মা এবং বাবার মুখে দিয়া একবার দুইবার তিনবারে চারিবার যতবার যাই না কেন ততবার হজর সব পাই মনে, যতবার চাইলে অতবার খালি হজর সব পাই মনে। ইয়া রাসূলুল্লাহ আপনারা হইয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম খন্ডের সম্বোধন করি আপনার হইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই আপনার জানিয়া রাখো, দিলের মধ্যে আপনার গাথিয়া রাখো, তোমার তান মা এবং বাবা জমিনের মধ্যে যদি তখন দে তোমার তান মা এবং বাবার মুখে দিয়া আরে একবার এখানে দুইবার এখানে তিনবার এখানে আরে 100 বার যদি সয়নে কালোতে মায়ান নজরে আপনার চাও রব্বুল আলামিনে 100 বারে মকবুল হজর সব দান করবা জুড়ে বলে সুবহানাল্লাহ। বুধবারাই কত আপনার নাকি কত সব। তবে আরো একটা জিনিস খেয়াল করি, আমি কইছি মা বাপ যার প্রতি আপনার রাজি আল্লাহ খুশ আল্লাহর হাবিব খুশ হলো না নিময়, আর মা বাপ যার প্রতি আপনার নারাজ ও রাজি সেগুলো তো মরে গেছে গিয়া, এগুলো তো বাঁচিত না। মা বাপ দুনিয়ায় সারে গেছেন গিয়া ও রাজি হইয়া এখন বাঁচিত না নিয়ে ও বাঁচিবার কোন থাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিয়া দিছে। যাও করে যাও শুক্রবারে গিয়া তার মা এবং বাবার খবরের কিনারার মধ্যে দাঁড়াইয়া পড়াশোনা করে এবং জিয়ারত যদি আপনারে করে যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবারে তার প্রতি আপনারে রাজি করবেন না কত সময় পর্যন্ত আল্লাহ তার শরীরের মধ্যে সাদা হাবল লাগাই থানায় জিরে বলে সুবহানাল্লাহ। যারা মা বাবা নাই জিয়ারত করিও জিয়ারত ছাড়িও না। মা বাবার রু যদি ছয় আওলাদের প্রতি আপনার খুশি হয়ে যায় গিয়া, সেই আওলাদের অনেক প্রকার বালাই নসিব হয়ে যায় গিয়া হোক সুবহানাল্লাহ।